তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে সমস্ত ওবিসি বেনিফিশিয়ারিরা রয়েছে বা ওবিসি কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের দুটো ক্যাটাগরি রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি। তো বর্তমানে রুলস অনুযায়ী কিন্তু তোমাদের অনেকেরই ওবিসি এ থেকে বিতে ট্রান্সফার করতে হচ্ছে এবং কারোর আবার ওবিসি বি থেকে এতে ট্রান্সফার করতে হচ্ছে। তো তোমরা অনলাইনে সেটা কিভাবে করবে সেটাই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ। তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে জাস্ট গুগলকে ওপেন করে নিতে হবে। গুগলে টাইপ করবে কাস্ট সার্টিফিকেট, CASTCERTIFICATE, কাস্ট সার্টিফিকেট লিখে ইন্টার দেবে। ইন্টার দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে। তো এইখানে তোমরা প্রথমেই অপশান পেয়ে যাবে, দেখো কাস্ট সার্টিফিকেট। তো এই লেখাটার উপর জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই পপ আপটা তোমাদের কাছে শো করবে। এখানে যেটা বলেছে দেখো, নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। তো এখানে নতুন যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে ওবিসি অ্যাপ্লিকেশন কীভাবে করবে সেটা বলা হয়েছে। তো এইখানে কারা কারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে বা কোন কাস্টের জন্য কি ক্যাটাগরি রয়েছে সেটা এখানে এই যে লিস্ট অপশানটি রয়েছে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে একটা পিডিএফ ডাউনলোড হবে। তো সেই পিডিএফটা ওপেন করবে। তো আমি এটাকে একটু জাস্ট জুম করে নিচ্ছি। জুম করলে দেখতে পাবো এইখানে দেখো ক্যাটাগরি এ। তো এইখানে যে টাইটেলগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু ক্যাটাগরি এর মধ্যে পড়বে। যেমন রয়েছে কুম্ভকার রয়েছে, নাপিত রয়েছে, যোগী অথবা নাথ রয়েছে, তারপরে রয়েছে দেখো গোয়ালা গোপ, পল্লব গোপ, বল্লভ গোপ, যাদব গোপ, তারপরে রয়েছে তোমার সতীশ। তো এইভাবে কিন্তু অনেক টাইটেল দেওয়া রয়েছে যেগুলো কিন্তু ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এইখানে অনেকেরই কিন্তু ওবিসি বি সার্টিফিকেট রয়েছে। তো তোমাদেরকে অবশ্যই ওবিসি এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই দিকে দেখো ডান দিকে যেটা রয়েছে ক্যাটাগরি বি। তো এখানে ওবিসি বি যে সমস্ত টাইটেলগুলো রয়েছে দেখো, কাপালি রয়েছে, তেলিগুলো রয়েছে। তো এইভাবে অনেকগুলো রয়েছে যেখানে কিন্তু মুসলিমরাও বি ক্যাটাগরির মধ্যে চলে এসছে। এখানে দেখতে পাবে দেখো নিচের দিকে রয়েছে মল্লিক, তারপরে রয়েছে তোমার মুসলিম লস্কর যারা রয়েছে। তো এগুলো কিন্তু ক্যাটাগরি বি এর মধ্যে পড়ছে। তো এগুলো তোমরা জাস্ট মিলিয়ে নেবে। তো আমি এখানে সরাসরি অ্যাপ্লিকেশন দেখাবো। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে এই ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তো এইখানে অনেকগুলো অপশান উপর দিকে তোমরা দেখতে পাবে, তার মধ্যে একটা নতুন অ্যাড করা হয়েছে দেখো ওবিসি। তো এই ওবিসিতে যদি আমরা ক্লিক করি তাহলে নিচের দিকে অনেকগুলি আমরা মেনু দেখতে পাবো, যেখানে প্রথমেই রয়েছে অ্যাপ্লাই ফর ওবিসি। অর্থাৎ এখানে যদি আমাদের এ ক্যাটাগরি কার্ড থাকে সেটাকে বি ক্যাটাগরি করতে গেলে বা বি থেকে এ করতে গেলে অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করবে। তো ক্লিক করে দেওয়ার পরে এই ফর্মটা চলে আসবে। এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ অ্যানি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। তো এইখানে তোমাদের যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে ইয়েস করবে, না হলে নো করবে। নো করলে কিন্তু আগের যে পোর্টাল ছিল সেই পোর্টালেই চলে আসবে। তো এখানে আমি ইয়েস করে দিলাম। এবার সার্টিফিকেট নাম্বারটা অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে আমাদেরকে বসিয়ে নিতে হবে। তারপর ডেট অফ ইস্যু, তো যে ডেটে সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেই ডেট অফ ইস্যুটা এখানে তোমাদেরকে সিলেক্ট করে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার সমস্ত ডিটেলস এই যে ব্লার হয়ে রয়েছে, অর্থাৎ যেগুলো কালো মতো দেখতে পাচ্ছ সেগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। তো এইখানে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে জিপি বা ওয়ার্ডটাকে চুজ করে নিতে হবে। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফরের এইখানে কাস্ট অটোমেটিক দেওয়া থাকবে। নিচে যেটা করতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে বসিয়ে নিতে হবে। তো ইমেল আইডি অপশনাল, চাইলে বসাতেও পারো, না বসালেও অসুবিধা নেই। ডকুমেন্ট রিকোয়ার্ড, তো এখানে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে বসাতে হবে, এপিক কার্ড, নাহলে আধার কার্ড, না হলে রেশন কার্ড। তো চাইলে তিনটেও তোমরা দিতে পারো। তো যারা রেশন কার্ড বসাবে এখান থেকে ক্যাটাগরিটা চুজ করে নেবে। তারপরে এখানে খাদ্যসাথী কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা বসিয়ে দেবে। নেক্সট যেটা করতে হবে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ দেওয়ার জন্য এইখানে তোমরা চলে আসবে। তো এইখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের কাছে এই পপ আপটা শো করবে। তো এইখান থেকে তোমরা সালটিকে চুজ করে নেবে। তো সালটাকে চুজ করা হয়ে গেলে তারপর তোমাদের যে মান্থ রয়েছে সেই মান্থটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে ডেটটা যা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিলেই কিন্তু তোমাদের সমস্ত কিছু এখানে শো করবে ডেট অফ বার্থ। তারপর প্লেস অফ বার্থ এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে। ডিস্ট্রিক্টটাকে এখান থেকে তোমরা চুজ করে নেবে, যে ডিস্ট্রিক্ট হবে সেটাকে চুজ করে নেবে। তারপর পুলিশ স্টেশন যেটা হবে সেটাকে এখান থেকে চুজ করে নেবে। এবার ভিলেজ অথবা টাউনের যে নাম রয়েছে সেই নামটা এখানে তোমরা ম্যানুয়ালি টাইপ করে দেবে।
ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। রিলিজিয়ানটা তোমরা এই ঘর থেকে চুজ করে নেবে, যেটা হবে হিন্দু মুসলিম যা হবে। তারপর জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার আধার যেটা হবে তোমরা সিলেক্ট করে নেবে। এবার যেটা করতে হবে ইনকাম সার্টিফিকেট। তো এখানে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেটটিকে পিডিএফ আকারে আপলোড করতে হবে। ব্রাউজে ক্লিক করবে, তারপরে যেখানে তোমরা স্ক্যান করে রেখেছো সেখান থেকে তোমরা সেটিকে সিলেক্ট করে নেবে। তারপর ওপেন অপশানে ক্লিক করে দিলেই সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর যেটা করতে হবে অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফ। তো এইখানে তোমাদেরকে একটা ফটো জেপিজি মোডে আপলোড করতে হবে। তো যেখানে রেখেছো সেখান থেকে সিলেক্ট করে সেটিকে জাস্ট আপলোড করে দেবে। আপলোড করা হয়ে গেলে প্যারেন্টস সার্ভিস ডিটেলস, তো এইখানে তোমাদেরকে বাবা মায়ের যে সার্ভিস ডিটেলস সেটা দিতে হবে। তো এইখানে টাইপ অফ অর্গানাইজেশনস সিলেক্ট ফ্রম দ্য লিস্ট এই অপশানে ক্লিক করলে অনেকগুলি অপশান শো করবে। তো এখানে দেখো কন্ট্রাকচুয়াল পার্সন, তারপরে তোমার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সমস্ত কিছু অপশান দিয়ে দেওয়া রয়েছে। তো এর মধ্যে যদি কিছু হয় তাহলে সেটা সিলেক্ট করবে, আর যদি না হয় তাহলে নান অপশানে ক্লিক করে দেবে। তারপর এইদিকে মায়ের ক্ষেত্রেও সেমভাবে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে এবার তোমাদেরকে ল্যান্ড ডিটেলস চাইবে। তো এইখানে দেখো এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং অনার্ড বাই মাদার ফাদার অ্যান্ড মাইনর চিলড্রেন। তো এইখানে যদি ল্যান্ড ডিটেলস তোমরা দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো এটাকে স্কিপ করে যাওয়াই ভালো হবে। তারপর নিচে যেটা আছে প্যারেন্টস ইনকাম, অর্থাৎ মা বাবার ইনকাম কি রয়েছে সেটা এখানে তোমাদেরকে বসাতে হবে। তো এখানে অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে সেটা দিতে হবে, অর্থাৎ বার্ষিক হিসাবে তোমাদেরকে দিতে হবে। ডান দিকে দেখো রয়েছে মাদার্স ইনকাম, তো এইখানে মায়ের চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তো এইখানে দেওয়া সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে নিচের দিকে তোমরা যে দুটো অপশান দেখতে পাচ্ছ এগুলো অবশ্যই তোমরা নো করেই রাখবে। তারপরে এখানে সাবমিট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই ফর্মটি সাবমিট হয়ে যাবে। তারপরে এখান থেকে তোমরা তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্ম, এছাড়াও তোমাদের সার্ভিস ডিটেলস ফর্মগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে ক্লিক হেয়ারে ক্লিক করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।